মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তোমার কাছে আমি একটা জিনিস চাই, বিদায় চুম্বন। আমাকে চিরকাল এইভাবে বিশ্বাস করতে পারবে? পারবো। পৌঁছে গেছি রাই। তুমি যার কথা বলছো তোমার দাদা বিক্রম আমার খুব কাছের মানুষ। ইনফ্যাক্ট উই আর I really like him. এই সার্জারির জন্য কত টাকা পয়সা প্রয়োজন তুমি আমায় নির্দ্বিধায় বলো, সংকোচ করো না প্লিজ। আমি ব্যবস্থা করার চেষ্টা করব। তোমার থেকে আমি টাকার সাহায্য চাইতে আসিনি অনির্বাণ, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? অনির্বাণ, আমার বিয়ের সময় আমার গায়ে যে গয়নাগুলো ছিল সেগুলো ম্যাক্সিমামটাই বৌমনির দেওয়া। আসলে আমার এই অবস্থায় খুব খারাপ লাগছে তোমাকে বলতে, আমি তাও বলছি। তার বেশিরভাগটাই মানে সবটাই তোমার বাড়িতে রয়েছে। বৌমনির গয়নাগুলো অ্যাটলিস্ট যদি আমি একটু তোমার বাড়ি থেকে নিয়ে আসতে পারতাম তাহলে খুব উপকার হতো। হাতে টাকা পয়সা নেই, ওই গয়নাগুলো বেচে কিংবা বন্ধক দিয়ে কিছু টাকা পয়সাও জোগাড় করা যেত। অ্যাটলিস্ট আমি যদি ওই গয়নাগুলো বৌমনির হাতে তুলে দিই কিংবা নিজের কাছেও রাখি তাহলে ওরাও একটু টেনশন মুক্ত হবে। সারাক্ষণ ধরে টেনশন করছে। এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত কিন্তু কিন্তু কেন করছো রে? ওখানে যা যা আছে, যা গয়নাগাটি আছে, ওগুলো সব তোমার, সব সব তোমার। তোমার যা লাগে তুমি সব ওখান থেকে নিয়ে নাও। আমার আমার তাতে কোনো আপত্তি নেই, ওটা তোমার অধিকার। থ্যাংক ইউ অনির্বাণ। থ্যাংক ইউ বলে আমাকে ছোট করো না রাই প্লিজ। তুমি কি এখন আমার সাথে গিয়ে ওই গয়নাগুলো নিয়ে আসতে চাও? তুমি কাল নিয়ে পাঠিয়ে দিলে ভালো হতো। না রাই, ওগুলো তোমাকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। দেখো রাই, আমি জানি না কোথায় কোন গয়না আছে, কোন গয়নাগুলো তোমার, আমার কোনো আইডিয়া নেই। দেখো আমি জানতে চাইও না, আই এম লিস্ট বদার। তুমি যদি চাও এখন আমার সাথে গিয়ে গয়নাগুলো নিয়ে আসতে পারো, বা তুমি কাল সকালেও আসতে পারো, আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট তুমি যদি চাও তুমি নিজের সাথে কাউকে নিয়েও আসতে পারো কাল, আমার তাতে কোনো আপত্তি নেই রাই। অনেস্টলি আমি ওই আলমারি লকারে হাত দিইনি, আমি খুলিনি ওটা, আর কোনোদিন হাত দেবও না। বেশ, তাহলে আজই চলো। আজকে যদি ওই গয়নাগুলো নিয়ে বৌমনির হাতে দিতে পারি তাহলে অন্তত দাদা ভাই মনে কিছুটা জোর পাবে। তুমি বাড়িতে আসবে সত্যি? দাদা ভাইয়ের জন্য যে আমাকে এটা করতেই হবে অনির্বাণ। আমি এইভাবে ওর সঙ্গে চলে আসতে রাজি হলাম কেন? আমি কি মনে মনে ও বাড়িতে যেতে চাইছি? বললেই তো হতো, গয়নাগুলো পরে কাউকে দিয়ে পাঠিয়ে দিতে। কিন্তু ওকে কি আমাদের বাড়িতে আসতে বলা ঠিক হতো? আবার নতুন করে যদি ও কিছু ভেবে নেয়, বাড়িতে মা বৌনি ওরাও হয়তো ভাবতো আমি অনির্বাণকে ফিরে পেতে চাইছি। না না, ওকে বাড়িতে ডাকার মতো ভুল আমি আর করব না। তাহলে কি আমার উচিত ছিল কাউকে সঙ্গে নিয়ে এসে গয়নাগুলো পরে নিয়ে যাওয়া? অনির্বাণ তো বলেও ছিল সেটা করতে, কিন্তু কালই যে দাদাভাইকে অ্যাডমিট করবে, কে আসতো আমার সঙ্গে? স্রোত শুনলে খুব রাগ করবে। রাই, এমন যদি কিছু করা যেত, যা হোক কিছু, যাতে তোমাকে আমি ধরে রাখতাম বরাবরের মতো, আমার কাছে তুমি থাকতে। রাই, আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, তোমাকে ছাড়া বাঁচতে। তুমি কেমন করে পারছো রাই? কেমন করে এমন শান্ত হয়ে জীবনটা কাটাচ্ছ? রাই, আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমরা? এই আমরার মধ্যে কি আমিও পড়ি অনির্বাণ? সরি,
যদি পড়ে থাকি তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি ঠিক আমার কাছ থেকে কিরকম চেষ্টা এক্সপেক্ট করছো। আর যদি তুমি এরকম কিছু আশা করেও থাকো তাহলে আমি সত্যি বলছি আই এম রিয়েলি সরি, কারণ আমার তরফ থেকে আর কিচ্ছু চেষ্টা করার মতো নেই। কে জানে সেদিন যা যা বলেছিলাম সব কি সত্যি? কেন তবে আজকে বুকের ভেতরটা এমন উথাল পাথাল করছে? তোমার প্রতি আমার দুর্বল হওয়ার তো কোনো কারণ নেই। কি ভাবছো? ভাবার কি বিষয়ের অভাব আছে? বুঝেছি, বিক্রমকে নিয়ে ভাবছো। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমি এখন দাদা ভাইকে নিয়ে ভাবছিলাম না, নিজেকে নিয়ে ভাবছিলাম। একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। কি? সেই ভাবনায় আমি কোথাও আছি রাই? আমি কি আবার জায়গা করতে পেরেছি তোমার মনে? তোমার হাসিটাকেই আমি আমার জবাব বলে ধরে নিলাম। যাই হোক, এইসব কথা থাক। তোমার অফিস কেমন চলছে? আই মিন, তোমার কাজ কেমন চলছে? ভালো, কাজ করতে বেশ ভালো লাগছে আমার। গুড, ভালো কথা। অনির্বাণ, তোমার সঙ্গে আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছি। কোন দিন? আমার অফিসের ফাংশনের দিন। আই এম রিয়েলি সরি। এতটা রুড হওয়া আমার উচিত হয়নি। আসলে আমি একটু নার্ভাসও ছিলাম সেদিন। নো নো, ইটস ওকে রাই। তুমি যে কথাগুলো আমাকে শুনিয়েছিলে, যে কথাগুলো আমাকে বলেছিলে, ঠিক করেছো, একদম উচিত কথাই শুনিয়েছো। আমার তো সেটাই প্রাপ্য, আমার শোনা উচিত ছিল সেগুলো। তবে হ্যাঁ, আমার এটা ধারণা ছিল না যে তুমি তোমার মনের কথাগুলো, নিজের বক্তব্যগুলো এত স্পষ্টভাবে বলতে পারো, এভাবে ভাবতে পারো তুমি। হয়তো সেই জন্যই আমি তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিজের অনুভূতিগুলো তোমার উপর চাপিয়ে দিতে চেয়েছিলাম। এখন আর এসব কথা তোলার কোনো দরকার নেই রাই। দেখো, ভুল তো আমিও করেছি, আর সেগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই। আজ তোমার কাছে আমি একটা জিনিস চাই, বিদায় চুম্বন। আমাকে চিরকাল এভাবে বিশ্বাস করতে পারবে? পারবো। পৌঁছে গেছি রাই। ও, Zee 5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।